আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, কাছ এবং দূর থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। এবং যারা হিন্দু ভাইয়েরা রয়েছেন, বৌদ্ধ খ্রিস্টান, যারাই আমাকে দেখেন, আমার কথা বুঝেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা দেখেন, সবাইকে আমার পক্ষ থেকে আবারও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাথে রয়েছি মাওলানা হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ। তো প্রিয় বন্ধুগণ, একটা কথা না বলে না হয়, যারা আমার চ্যানেলকে নতুন দেখতেছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন, পরবর্তীতে ভিডিও ছাড়ার সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো প্রিয় বন্ধুগণ, আমার প্রবাস থেকে আমার অনেক ভাই আমাকে ফোনের মাধ্যমে এবং দেশ থেকে অনেক ভাই, ঠাকুরগাঁও, নরসিংদী, বিভিন্ন জায়গা থেকে, ফিরোজপুর, এইগুলো থেকে আমাকে ফোন দিয়ে, হুজুর আমরা প্রবাসে থাকি, এখন আমরা কিভাবে আমাদের যৌন শক্তিকে ধরে রাখবো এবং কিভাবে আমাদের যৌন শক্তিটা বাড়বে। আমি প্রবাসের সমস্ত ভাইদেরকে বলি এবং দেশেরও ভাইদেরকে, যারা বাড়ি দেখা গেছে বরিশালে, পাবনাতে চাকরি করেন, ঢাকাতে ব্যাচেলার থাকেন, সবাইকে বলবো যারা ফোনে ওয়াইফের সাথে কথা বলেন, ভালো কথা, ওয়াইফের সাথে কথা বললে অশ্লীল কথাবার্তা আসে, এইভাবে আসার পরে এক প্রকার আপনার লিঙ্গ উত্থান হয়, হইতে এক প্রকার গরম হয়, মারতে মারতে আপনি মাস্টারবেশন করে ফেলেন, এইভাবে আপনার যৌবন শেষ হয়ে যাবে। মাস্টারবেশন করলে কি হয়? বীর্যও পাতলা হয়, দাঁতও পাতলা হয়, যৌন দুর্বলতা আসে এবং যৌবন অল্প বয়সে কমে যায়। অনেক 30 বছর হয়ে গেছে, স্ত্রীর কাছে আমার 1 মিনিট সময় দিতে পারে না। যদি বলতো 60-70 হয়ে গেছে, তা একটা বোঝা যায়। 30 বছর পুরুষের মর্দমী শক্তি, যৌন শক্তি কমে 45 বছর থেকে কমতে থাকে, আর মহিলাদের 30 বছর থেকে বাড়তে থাকে। এই যৌবন শক্তিকে আপনি কিভাবে ধরে রাখবেন? আপনি প্রবাসে থাকেন, প্রবাসী সমস্ত ভাইদেরকে বলবো, যারা দূরে দূরে থাকেন, স্ত্রীকে দেশে রাখেন, তাকে বিভিন্ন কাজ কামে দূরে দূরে থাকেন, সবাইকে আমি একটা কথাই বলবো, যদি আপনারা আমার কথা মানেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে, আপনার যৌন শক্তি 100%-এর 100% বাড়বে, কিন্তু অস্তমিত করতে পারবেন না। ইন্টারগ্রাফ, পর্নোগ্রাফি দেখতে পারবেন না, বাদুয়া কোনো চিন্তা করতে পারবেন না, কুপতে বেলতে মহিলাদের সাথে সমকামিতা করতে পারবেন না, পুরুষের সাথে। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা জেনে নেই এই জিনিসটা কি। আপনি প্রত্যেক দিন 2 বেলা, সকালে এবং ঘুমানোর আগে, 1টি ডিম আর 1 চামচ মধু খাইতে থাকেন নিয়মিত। আপনার যৌন শক্তি 100% বাড়বে ইনশাআল্লাহ। আপনারা ট্রাই করে দেখুন, আমরা ট্রাই করি। আমার কথা বলি, আমি এখনো ডিম এবং মধু সকালবেলা খাই। ডিম না থাকলে আমি মধু হাতের মধ্যে নিয়ে আমি খাই, কালি জিরার মাধ্যমে খাই। আপনারা কে দেখতে পারেন, ও আমার প্রবাসের ভাইয়েরা, আমাকে যারা মহব্বত করেন, আমার কথা যারা বুঝেন, তাদেরকে বলছি, আপনারা ডিম এবং মধু সবসময় খাইবেন। আর যদি পারেন 1 করস খাইবেন, অস্তমিতন করবেন না। ওয়াইফের সাথে কথা বলতে ঠিক, ভালো কথা, লিঙ্গ উত্থান হয়, ভালো কথা, আপনি হাত ব্যবহার করবেন। এমনি পানি বের হলে বোঝা যাবে আপনি একটা সুস্থ পুরুষ, হাত দিয়ে বাইর করলে আপনি একটা অসুস্থ পুরুষ হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, রাত 10টা থেকে 11টা পর্যন্ত ওষুধ নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের মধ্যে ওষুধ নিতে চান, তাদেরকে আমি আগে বলে থাকি, আপনারা মাল পাবেন, তারপরে টাকা দিবেন, কিন্তু ডেলিভারি যে চার্জটা, যে কুরিয়ান যে ব্যাটটা আসবে,
আপনার আগে দিন। ঢাকার মধ্যে যারা থাকেন 130 টাকা, সিলেটে যারা থাকেন 100 টাকা, আর মৌলবাজারে যারা থাকেন আমার কাছ থেকে আসা নিতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, বিদেশ যারা থাকেন ওষুধ নিতে চান, এগুলো আমি দেয় না, অন্যরা দেয়, কিন্তু এগুলোর ডেলিভারি চার্জ অনেক বেশি। এগুলো তো আপনি দিবেন না। 3000 টাকার ওষুধ দিবেন, আপনাকে 7000 টাকা ডেলিভারি চার্জ দিবেন, পারবেন না। এই জন্য আমি বিদেশ কোনো ওষুধ চাপড়া করি না। অনেক কবিরাজরা বলে আমি বিদেশ দেই, ওই জায়গাতে আসল করে জানি না তারা কিভাবে বলে। তো প্রিয় বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।